নমস্কার বন্ধুরা, এই জায়গায় কই মাছগুলো কেটে নিচ্ছে। এগুলো মরে গেছিলো আর মাথাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। তো এই মাছগুলো দিয়ে আজকে পাতায় ভাজা হবে। এই দেশে কলা পাতা পাওয়া যায় না বলে মা এরকমই পাতায় ভাজা করবে মাছ কটা। তো তোমরা আবার ভেবো না যে কি মাছ কটা জ্যান্ত ছিলই না, আদেও এই দেখো মাছ কটা জ্যান্ত আর কটা রয়েছে। এটা দিয়ে আরেকদিন রেসিপি করে তোমাদের সঙ্গে। ডাল, পেঁয়াজ ডাল করেছি নর্মাল গরমে, আর করেছি শসা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি। এটা সকালে একটু খাওয়া হয়ে গেছে আর দুপুরের জন্য রেখেছি। আর করেছিলাম কাটা মাছ দিয়ে আলু দিয়ে গাঠি দিয়ে তরকারি। আর এখানে কালকের একটু শাক আছে, পালং শাক বড়ি দিয়ে রান্না করেছিলাম, ফ্রিজে ছিল রেখে দিয়েছি। তো আজকের এই রান্না ছিল আজকের আমার মেনু। তারপর গিয়ে দেখলাম যে মাছ কয়টা দেখি ঠিক আছে কিনা, জল পাল্টাতে গেছি, দেখি যে এই কয়টা মাছ মরে গেছে। ফেলে দেব, এত কষ্ট করে নিয়ে এসছে, সেই 100 কিলোমিটার দূর থেকে নিয়ে এসছে মাছগুলো। তাই ভাবলাম দেখি এই মাছ কয়টা দিয়ে তো আর তরকারি করা যাবে না, ঝোল করা যাবে না, কিছু না, মাছ কয়টা দিয়ে একটু হালকা পাতায় ভাজবো। আমি যেইখানটায় থাকি সেইখানটায় কলা পাতা পাওয়া যায় না, তো কলা পাতায় করব না, কড়াইতেই করব। তো কিভাবে করি দেখতে থাকো। না স্কিপ করে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে মাছের মধ্যে এক এক করে মাছ সব দিয়ে যাচ্ছে। এখন আলু চলে যাচ্ছে, কেটে রাখা আলু ধুয়ে দিয়েছে, কেটে রাখা পেঁয়াজ কুচি। তো তোমরা দেখতে থাকো কি কি দেখছো না। কাটবি না, ছোলা তাড়াতাড়ি করে দিবি। কাটছি না তো, পরে দেবো ভয়েস। তো বন্ধুরা মশলার মধ্যে এখানে চলে যাচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ, লবণের গুঁড়ো, আমার মার সিগারেট একটা মশলা, আমার মার এটা সিক্রেট মশলা, এটা জানি না কি দিয়ে বানানো, মার এটা সিক্রেট মশলা। আর এখানে চলে যাচ্ছে একটু চিনি, আর এখানে চলে যাচ্ছে ধনের গুঁড়ি, এখানে চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ি, আর এখানে মিক্সি করা মশলা, পেঁয়াজ রসুন বাটা, সব মশলা চলে যাচ্ছে এখানে। তো এখানে আমরা সরষের তেল খাই না, সাদা তেল ইউজ করি। তো এখানে 2 চামচ সাদা তেল চলে যাচ্ছে। সয়াবিন তেল, আমরা সরষের তেল খাই না, সয়াবিন তেল খাই আমি। দেখাতে হবে? দেখাবো না তো কি করবো, ভিডিও যত সানন্দার করবো তত সুন্দর। এই যে সয়াবিন তেল, এই তেলটাই আমরা ইস্তেমাল করি, খুব ভালো টেস্ট। এবার এটাকে ম্যারিনেট করা হবে, অনেকক্ষণ ধরে এটাকে মাখা হবে। যত মাখা হবে তত স্বাদ হবে। তো তোমরা দেখতে থাকো। তো এটাকে এবার ম্যারিনেট করে নিচ্ছে।
মা যত ভালো করে মাখবে তত ভালো করে স্বাদটা আসবে আর কি। পরে বলবো সেটা আমি। মাঝে মাঝে দিবি। ওই তোমার ভাতেরটাই দেবো, আর দেবো না। আর রান্নার পরে ওইটাই দেবো, খেতে কীরকম হয়। এইটা দেবো না, এটা অনেক কথা হয়ে গেল না আমাদের। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, মা এবার রেখে দিল, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। প্লেট না দেবো তো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে দেবে, তাহলে আরও ভালো হবে। অনেকক্ষণ ধরে মাখিয়েছে আর কি। এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই জায়গায় তাওয়ায় দিয়ে দিয়েছে তেল আর একটু। তেলটা একটু গরম হোক, তো তেলটা একটু গরম হোক, তারপরে দিয়ে দেবে। এই জায়গায় জিরে সোমবারা দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় জিরে সোমবারা দিয়ে দিচ্ছে। জিরে সোমবারা দিয়ে হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবে। এবার 10 মিনিট মতন রেখে দিয়েছে। তো এই চলে গেল। কি সুন্দর স্মেলটা বেরোচ্ছে বন্ধুরা। এটা জ্যান্ত মাছ ছিল, এটা জ্যান্ত ছিল, এই মাছটা জ্যান্ত ছিল। তুমি বলো ভয়ের কথা বলবে তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবে। কি ঢেকে দেবে, কিছুক্ষণ কষানোর পরে ঢেকে দেবে, তারপরে পাতায় ভাজা। তো এই যে যেটা ম্যারিনেট করেছিল সেটা একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ওই জলটা দিয়ে দেবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার ঢেকে দেবে। তো গাইস 20 মিনিট পর তোমাদের সঙ্গে ফিরে আসলাম আবার। তো এই যে ঢাকনাটা খোলা হচ্ছে 20 মিনিট পর। তো কি সুন্দর কালারটা এসেছে, তেলটাও কত সুন্দর ছেড়েছে আর কি, দেখতে তো খুবই সুন্দর লাগে। তো তোমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। কি সুন্দর কালার এসেছে, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। মা একটু উল্টো পাল্টা দিল। আর একটু সময় রেখে দেবে, তারপরে রেসিপিটা পুরো কমপ্লিট। মাছের পাতা ভাজা রেডি পুরো। স্মেলটা কি সুন্দর আছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে, জিভে জল চলে এসেছে। কিন্তু আফসোস আমি এই মাছগুলো খেতে পারবো না, মাছি খুব কাটা, তার জন্য আমার জন্য দেখি এবার মা কি করে। গরম মশলা দিয়ে নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নেবে। সকালের দিকে মারা গেছে তো মাছগুলো, সকালের দিকে মারা গেছে তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছে। স্মেলটা ভালো আসবে। স্মেল তো ভালো আসছে, আরো একটু ভালো আসবে। ওয়াও, জাস্ট লুকিং লাইক অ ওয়াও। তো হয়ে গেছে এটা, দেখো তেল ছেড়ে দিয়েছে কত, দেখেছো? তো রেসিপিটা অবধি ছিল। দেখি এবার আমার জন্য কি রান্না। চিংড়ি মাছ, আমার জন্য কয়েকটা চিংড়ি মাছ ভাজা হবে। তো এই জায়গায় মা রেখে দিচ্ছে কয়েকটা চিংড়ি মাছ, খাবো আমি ভাতের সঙ্গে। সকালে গাঁঠি দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, তার জন্য ওই তরকারিগুলো আর খাবো না। চিংড়ি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এটাকে এখন ভাজবে আর কি। তো এই জায়গায় চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে আর কি। তো আমি গেছিলাম স্নান করতে, তো এই জায়গায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি স্নান করতে চলে গেছিলাম বলে আমি আর শ্যুটটা নিতে পারিনি। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। তো এই যে লেবু, তো এই ছিল আজকে আমার খাবার। তো ভিডিওটা অবধি থাকলো, তো টাটা।